পৌষ মেলার মুখে বিশ্বভারতী সমবায় ব্যাংকের প্রাপ্য লভ্যাংশের দাবিতে বিক্ষোভ লগ্নিকারীদের। বন্ধ করে দেওয়া হলো ব্যাংকের কাজকর্ম। অভিযোগ, 7 বার বিজ্ঞপ্তি জারি করেও 4 বছর ধরে হচ্ছে না গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ে প্রতিষ্ঠিত বিশ্বভারতীর সমবায় ব্যাংকের নির্বাচন। ফলে লগ্নিকারীরা তাদের প্রাপ্য লভ্যাংশ থেকে বঞ্চিত, অথচ ঋণের সুদ যথারীতি দিতে হচ্ছে গ্রাহক ও লগ্নিকারীদের। 1927 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময় বিশ্বভারতীতে স্থাপিত হয় সমবায় ব্যাংক। এই ব্যাংকের বেশিরভাগ গ্রাহক ও লগ্নিকারী বিশ্বভারতীর কর্মী, আধিকারিক, অধ্যাপক, অধ্যাপিকা। মূলত তাদেরই অ্যাকাউন্ট রয়েছে, তাদেরই লগ্নি রয়েছে। অভিযোগ, দীর্ঘ 4 বছর ধরে এই সমবায় ব্যাংকে নির্বাচন হচ্ছে না, ফলে একাধিক সমস্যা হচ্ছে। নির্বাচনের জন্য 7 বার বিজ্ঞপ্তি জারি করেছে, কিন্তু হয়নি নির্বাচন। গ্রাহক পরিষেবায় বিঘ্ন তো ঘটছেই, পাশাপাশি লগ্নিকারীরা তাদের প্রাপ্য লভ্যাংশ থেকে বঞ্চিত হচ্ছেন, এমনই অভিযোগ। অথচ যারা ঋণ নিয়েছেন তাদের অর্থ পরিশোধ করতে হচ্ছে। এই সমবায় ব্যাংকের নির্বাচনের দাবিতে দীর্ঘ দিন ধরে বিক্ষোভ করে চলেছেন গ্রাহক ও লগ্নিকারীরা। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি দিয়েছেন তারা। এদিন প্রাপ্য লভ্যাংশের দাবি সহ দ্রুত নির্বাচন করতে হবে, সঠিক পরিষেবা প্রদান করতে হবে ইত্যাদি দাবিতে শুরু হয় বিক্ষোভ। 23 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষ মেলা। 28 ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। তার আগে বিশ্বভারতীর সমবায় ব্যাংকে ব্যাপক বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় ব্যাংকের কাজকর্ম। বিশ্বভারতীর সমবায় ব্যাংকের লগ্নিকারীদের মধ্যে সুব্রত মণ্ডল বলেন, 7 বার বিজ্ঞপ্তি জারি হয়েও নির্বাচন হয়নি। কার অঙ্গুলি হিলন রয়েছে? আগামী শুক্রবারের মধ্যে আমাদের লভ্যাংশ না পেলে শুক্রবার থেকে আরও বৃহত্তর আন্দোলনে নামব। দীর্ঘদিন ধরে আমরা একই দাবিতে আন্দোলন করছি, আজও প্রাপ্য লভ্যাংশ পাইনি, ঋণ পরিশোধ করতে হচ্ছে। এটা কোনো নিয়ম হলো? বীরভূম বোলপুর থেকে যিশু প্রামাণিকের রিপোর্ট, ডেইলি নিউজ কলকাতা। আর আপনারা দেখছেন ডেইলি নিউজ, সত্যমেব জয়তে। যে বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটির বিগত 4-5 বছর ধরে কোনো নির্বাচন হয়নি। একটার পর একটা আমরা দাবিপত্র, ডেপুটেশন, বিক্ষোভ, অবস্থান চালিয়ে যাচ্ছি দীর্ঘ আজ 3 বছর ধরে, কিন্তু কর্তৃপক্ষের কোনো রকম ঘুম ভাঙছে না। এমতো অবস্থায় বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটির অচল অবস্থা চলছে। শেয়ার হোল্ডাররা তাদের ন্যায্য যে বাৎসরিক লভ্যাংশ, ডিভিডেন্ড পাচ্ছে না। শেয়ার হোল্ডারদের জন্য বাৎসরিক একটা স্মারক উপহার দেওয়া হয়, সেটাও পাচ্ছে না। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে শেয়ার হোল্ডাররা, যে সকল যারা ঋণ নিয়েছেন, তাদের ঋণের কিস্তি কিন্তু কেটে যাচ্ছেন। এই যে দ্বিচারিতা, কর্তৃপক্ষের দ্বিচারিতা, এখানে আমাদের প্রতিবাদ যে তোমরা লোনের কিস্তি কেটে লোন উদ্ধার করছো, লোন পরিশোধ করার ব্যবস্থা করতে পারছো, কিন্তু শেয়ার হোল্ডারদের ন্যায্য পাওনা, সেই পাওনা থেকে কেন তোমরা বঞ্চিত রেখেছো? এটা আমাদের ন্যায্য দাবি। আমরা রাজ্য সরকারের যে কোঅপারেটিভ ডিপার্টমেন্টের যে অথরিটি, এআরসিএস থেকে শুরু করে সমস্ত দপ্তরে, কোঅপারেটিভ মিনিস্টার পর্যন্ত আমরা দরবার করেছি। আমরা ইদানিংকালে চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে সমস্ত বিষয়ে এখনো পর্যন্ত এই কোঅপারেটিভ সোসাইটি নির্বাচন নিয়ে 7 বার বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরেও কোনো অজ্ঞাত কারণে, কোনো কারোর অঙ্গুলি হেলনে আজকে এখানে 7 বার নির্বাচন স্থগিত করা হয়েছে। সেই 7 বার নির্বাচনের সমস্ত যে নোটিফিকেশনের যে কাগজপত্র, তার ফাইল করে আমরা মুখ্যমন্ত্রীর দরবারে পাঠিয়েছি। আমরা আশ্বাস পেয়েছি যে অতি সত্বর নির্বাচনের ব্যবস্থা উনি করবেন। কিন্তু আমাদের যে ন্যায্য পাওনা, আজকে সামনে পৌষ মেলা, আমাদের সমস্ত কর্মচারী, শেয়ার হোল্ডারগণ, বিশ্বভারতীর অধ্যাপক, কর্মী যারা এখানে শেয়ার হোল্ডার গচ্ছিত রেখেছেন, তাদের ন্যায্য পাওনা আমাদের দরকার। সেই জন্য আমরা আজকে এসেছি, অবস্থান বিক্ষোভ করছি। আমাদের আগামী শুক্রবারের মধ্যে যদি এই লভ্যাংশ উপরে যে ইন্টারেস্টের উপরে যে ছাড়, সাবভেনশন 1% ইন্টারেস্ট ছাড়, লোনের উপরে এই ইন্টারেস্ট ছাড় যদি
শুক্রবারের মধ্যে প্রদান করা না হয় আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন করব এবং আগামী দিনে এই ব্যাংকের সামনে আমরা কিন্তু পর্যায়ক্রমে পরপর এই ব্যাংকের কিন্তু কার্যক্রম কিন্তু হ্যাম্পার হবে এবং আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে এখান থেকে আমরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব এবং এই ব্যাংক কিন্তু আগামী দিনে কি হবে তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে, শেয়ার হোল্ডার কোন দায়ী থাকবে না। এবং আমরা আমাদের বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে আগামী দিনে যদি সুরাহা না হয় তাহলে কিন্তু আমাদের যে লোনের কিস্তি কাটা হয় সেই কিস্তি কাটা বন্ধ করার জন্য কিন্তু আমরা বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাবো এবং আগামী দিনে এই ব্যাংক কিন্তু তখন একেবারে অসুবিধায় পড়বে, সেই জন্য দায়ী থাকবে কিন্তু সিউড়ি ARCS এবং কোঅপারেটিভ দপ্তরের কর্তৃপক্ষ।